আজকে আমি কথা বলবো কিভাবে আপনি চাইলে কিন্তু দুধ উৎপাদনের ব্যবসাটা শুরু করতে পারবেন সেটা নিয়ে। যদি আপনারা আমার কথা একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে আপনারাও পারবেন দুধ উৎপাদন ব্যবসা শুরু করতে। আপনাকে সবার প্রথমে বাজার সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ আপনি যখন দুধটা উৎপাদন করবেন তারপর কিন্তু আপনাকে এই দুধটা বাজারে বিক্রয় করতে হবে। সো আপনাকে কিন্তু আগে বাজার সম্পর্কে ধারণা নিয়ে নিতে হবে। এবং কি আপনাকে কিন্তু কিছু কাস্টমার আগে রেডি করে রাখতে হবে। সেই কাস্টমার হতে পারে কোনো বাড়ি মহল্লার, কিংবা হতে পারে কোনো দোকান কিংবা শপ। কারণ হচ্ছে আপনি যদি আগে থেকে যদি লোক না রেডি করে রাখেন বা কাস্টমার রেডি করে না রাখেন, কারণ দুধ এমন এক জিনিস যেটা হচ্ছে যে নষ্ট হয়ে যায়। সো আপনি এটাকে আসলে যখন উৎপাদন করবেন, দুধটা যখন নিয়ে ফেলবেন, তারপর কিন্তু আপনি চাইলে এটাকে রেখে দিতে পারবেন না। সো আপনাকে আগে কিন্তু কিছু কাস্টমার রেডি করে রাখতে হবে। অনেক গ্রাম থাকে যেসব জায়গাতে হচ্ছে যে মানুষের এত পরিমাণ গরু রয়েছে যে তারা হচ্ছে পাইকারিতে দুধ দিয়ে থাকে। আপনি সেটা রিসিভ করে এনেও কিন্তু আপনি একটু ভালো দাম দিয়ে সেটা বিক্রি করতে পারবেন। ধরুন আপনি হচ্ছে যে 1 লিটার গরুর দুধ আপনি 60 টাকা করে কিনে এনে আপনার খরচ ভাড়া সহ সবকিছু হিসাব করে আপনি কিন্তু সেটা 90 টাকা বা 100 টাকা ইজিভাবে বিক্রি করতে পারবেন। যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে সাধারণত গ্রামের দিকে যেসব গরুগুলো থাকে সেগুলো দুধগুলো কিন্তু আপনার জন্য বেশি ভালো হবে, কারণ সেগুলো অনেকটাই খাঁটি হয় এবং কি ভেজাল মুক্ত থাকবে এবং কি কম খরচে পেয়ে যাবেন। এই ব্যবসা করতে গেলে এখন কিন্তু আমাদের আসলে ডিজিটাল মার্কেটিং এর অনেক বেশি প্রয়োজন। আপনি অফলাইন করতে পারবেন, অনলাইনে করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে আপনার ব্যবসাটা আরেকটু বড় করবেন, তাহলে হচ্ছে আপনি লিফলেট তৈরি করতে পারেন। এর মাধ্যমে কিন্তু আপনি অনেক বেশি কাস্টমার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া হচ্ছে আপনি একজন ম্যানেজার রাখবেন, হচ্ছে যে প্রত্যেক দোকান কিংবা শপে গিয়ে গিয়ে বলবে যে আমরা দুধ উৎপাদন ব্যবসা শুরু করেছি, আপনারা যদি চান আমাদের থেকে দুধটা নিতে পারেন। আপনার দুধটা তাদেরকে কিভাবে দিতে পারেন, একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত দুধটা ভালো থাকবে এরকম একটা ডেট দিয়ে দিবেন। তার মধ্যে যদি তাদের বিক্রয় হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি বিক্রয় না হয় আপনারা সেটা আবার ব্যাক নেওয়ার চেষ্টা করবেন। কারণ ব্যবসা করতে গেলে আসলে লাভ লস হিসাব করতে হয়। দুইটাই কিন্তু মানুষের লাইফে আসলে আসে, কোনোদিন লাভ হবে কোনোদিন লস হবে, সেটা নিয়ে আফসোস করার কিছু নেই। আপনি আসলে ব্যবসাটা করতে গেলে আপনি কিন্তু কাস্টমারদেরকে এবং কি যারা বিক্রয় করবে আপনার থেকে নিয়ে তাদেরকে কিন্তু সুযোগ সুবিধা ভালো দিতে হবে। আপনি যদি দুধ নিয়ে আসলে কাজ করতে চান, দুধ উৎপাদন নিয়ে আসলে যদি কাজ করতে চান, আপনি কিন্তু মাখন, ঘি, তারপর হচ্ছে চিজ, তারপর দই, ছানা, এগুলো নিয়েও কিন্তু আসলে কাজ করতে পারবেন। এছাড়া হচ্ছে আপনি কই থেকে দুধ কিনবেন সেটা শুরুতে বলেছি। যদি পুঁজির কথা বলি, যদি আপনার নিজের গরু থাকে তাহলে কিন্তু অনেক টাকাই পুঁজি নিয়ে ব্যবসা করতে পারতেছেন। আর যদি আপনার না থাকে, আপনি কিন্তু আমি যেটা বলেছিলাম শুরুতে, আপনি কোথাও থেকে দুধটা এনে কিন্তু আসলে ব্যবসাটা করতে পারবেন। তো এই ব্যবসা করতে গেলে অনেক বেশি সতর্ক থাকবেন। এই ব্যবসা করতে গেলে অনেক ভালোভাবে প্যাকেটিং করবেন। এই ব্যবসা করতে গেলে অনেক ভালোভাবে বোতল প্যাকেজিং করবেন। তাহলে অবশ্যই আপনি কিন্তু এই ব্যবসাকে অনেক উপরে নিয়ে যেতে পারবেন। পুঁজি যদি আপনার 2 লাখ 3 লাখ টাকা থাকে তাহলে তো আপনি গরু দিয়ে করতে পারতেছেন। যদি পুঁজি কম থাকে, আপনি 50 কেজি দুধ এনে যাতে বিক্রয় করতে পারেন সেটার ভাড়া থেকে শুরু করে সব ধরনের খরচ যদি আপনার কাছে থাকে, আপনি 50 কেজি দুধ থেকে কিন্তু ইজিভাবে 700 থেকে 1000 টাকা প্রত্যেকদিন লাভ করতে পারবেন। এভাবে কিন্তু সবাই যারা দুধ নিয়ে থাকে তারা কিন্তু মাসিক দুধ নিয়ে থাকে। সেটা দোকান হতে পারে বা বাড়ি মহল্লার যেসব কাস্টমার রয়েছে তাদের বেলাও কিন্তু একই জিনিসই ঘটে। সো আপনি যদি এই ব্যবসাটা করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক বেশি কাজে আসবে এবং এই ব্যবসাটা আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে এসেছে। আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।